এখন বাপের হোটেলে খাইতেছো, বাপের হোটেলে চলাফেরা করতেছো, এখন কিন্তু তোমাদের কোনো টেনশন নাই। কেন জানো এই কথাটা কেন বললাম? তোমরা স্কুলের ছাত্র, স্কুলে লেখাপড়া করতেছো, মনে করো খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো, স্কুলে যাইতেছো, চলাফেরা করতেছো, বিয়ে শাদি করো নাই, তোমাদের কোনো টেনশন নাই। বিয়ে করলে মনে করো যে জ্বালা তৈরি করে নিলা, ফাঁসির দড়ি গলায় দিলা। কারণ এই যে সংসারের যে একটা ঝামেলা, বইয়ের খাদ্য, পোশাক আশাক, সাজুনা জিনিসপাতি, এগুলো ম্যানেজ করতে করতেই তোমাদের কাম শেষ। তোমার পকেট খরচ চালাবা কীভাবে? তোমার তো নাই ইনকাম। এই জন্য তোমাদেরকে আমি বলবো, বিয়ে করার আগেই ইনকাম করা শুরু করো, বিয়ের আগের থেকে ইনকাম করো। ইনকাম করা শেখা এবং ইনকাম করা যখন রানিং চলমান থাকবে, তখন তোমরা বিয়ে শাদি করো। কারণ ইনকামের আগে যদি বিয়ে শাদি করো, তাহলে মনে করো যে তোমাদের কষ্টের শেষ থাকবে না। কারণ যখন আপনি কাজ কাম করবেন না, বিয়ে করলেন, বিয়ে করার পরে হয়তো 1 মাস 15 দিন ভালোই কাটবে, তারপরে কিন্তু কাম কাজ যখন না করবেন, বাবা মা কিন্তু বোঝা মনে করবে, বোঝা। শ্বশুর শাশুড়িও কেউ জামাই কাজ করে না, জামাই ভালো না, আমার এটা জামাই দেখছিলাম ভালো, এখন তো কাজ কাম করে না, খালি ঘুরে বেড়ায়। মানে পরিবারের সবার কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবে। এই জন্য বললাম যে যারা বিয়ে শাদি করো নাই, তাদের উদ্দেশ্যে যে এখন বাপের হোটেলে আসো, খাওয়া দাওয়া চলাফেরা করতেছো, তোমরা আগে কর্ম করা শেখো, তারপরে বিয়ে করো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।